নমস্কার, আমি ডক্টর মৌসম দে, ইন্টারভেনশন রেডিওলজিস্ট। আজ আমরা কথা বলবো একটা খুব কমন সমস্যা নিয়ে। তার নাম হলো ভ্যারিকোজ ভেইন। ভ্যারিকোজ ভেইনস হচ্ছে পায়ে দেখবেন মোটা মোটা জড়ানো শিরা থাকে, বাইরে থেকে আপনারা দেখতে পাবেন। বিশেষ করে যখন তারা হাঁটাচলা করেন, দাঁড়িয়ে থাকেন, তখন ভেইনস গুলো আরো প্রমিনেন্ট হয়। অনেকের ক্ষেত্রে দেখবেন সরু সরু শিরা দেখা দিচ্ছে পায়ের মধ্যে। প্রথম আপনার আগে মনে হয় যে এর দাগের মতো লাগছে। এগুলো না একটা মাকড়সার জালের মতো, তাই জন্য ইংলিশে একে বলা হয় স্পাইডার ভেইনস। তো এই স্পাইডার ভেইনস হচ্ছে ভ্যারিকোজ ভেইনস এর প্রথম দশা বা স্টেজ 1। এটার মেডিকেল নাম হচ্ছে ক্রনিক ভিনাস ইনসাফিসিয়েন্সি। যে পায়ের ভেইনস গুলো ঠিক করে কাজ করছে না, পায়ের থেকে দূষিত রক্তগুলো ভেইনস দিয়ে হার্টে ফিরে আসার কথা। সেই ভেইনস এর মধ্যে না ভালভ থাকে, যাতে রক্তটা আর ফিরে উল্টো দিকে না যেতে পারে। এবার সমস্যাটা কি হয়, ভ্যারিকোজ ভেইনস বা ক্রনিক ভিনাস ইনসাফিসিয়েন্সি অসুখটাতে এই ভেইনস এর ভালভস গুলো খারাপ হয়ে যায়। গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণের টানে ব্লাডস গুলো কিন্তু দূষিত রক্তগুলো হার্টের দিকে না গিয়ে আবার পায়ের দিকে ফিরে আসে, বিশেষ করে যখন মানুষ দাঁড়িয়ে থাকছে। এতে কি হয়, এই ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি অসুখটা ডেভেলপ করে। তো এর প্রথম স্টেজ যেমন আমরা বললাম, ছোট ছোট সরু সরু মাকড়সা জালের মতো ভেইনস ডেভেলপ করে, যাকে আমরা বলি স্পাইডার ভেইনস। নেক্সট স্টেজে দেখবেন ওই মোটা মোটা জড়ানো শিরা, যেটাকে মানুষ কমনলি ভ্যারিকোজ ভেইনস বলে জানে। এই পর্যন্ত জিনিসটা কিন্তু খুব সিভিয়ার হয় না, কিন্তু এরপরে যখন থার্ড স্টেজ আসে, দেখবেন পাটা ধীরে ধীরে ফুলে যাচ্ছে। অনেকে দেখবেন অফিস থেকে ফিরলেন, মোজাটা যেই খুলবেন, ওই মোজার জায়গায় একটা ইমপ্রেশন বা পুরো ডেবে গেছে স্কিনটা। স্টেজ 4 হচ্ছে যখন এই দূষিত রক্তগুলো ওখানে তো পায়ের তলায় জমে যাচ্ছে, পায়ের নিচের দিকটায়, ওই জায়গাটা দেখবেন আস্তে আস্তে স্কিন কালার গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটাকে আমরা ইংলিশে বলি লাইপোডার্মাটোস্ক্লেরোসিস। এইটা হচ্ছে খুব সিরিয়াস, কারণ এর পরের স্টেজ হচ্ছে আলসার ডেভেলপমেন্ট, যেটা স্টেজ 5। এবং হয়তো দেখলেন আলসার হয়েছে, আপনি সার্জনকে দেখালেন, কিছু ওষুধ অ্যান্টিবায়োটিক্স খেলেন বা ড্রেসিং করলেন, আলসারটা একটু হিল করলো বা সারলো, আবার দেখলেন 1 মাস পর আবার আলসার। তো স্টেজ 6 মানে ওই আলসার আর কোনদিন সারবেই না। সুতরাং আমি সমস্ত মানুষকে বলি, যারা এই ক্রনিক ভিনাস ইনসাফিসিয়েন্সি বা ভ্যারিকোজ ভেইনস এর সমস্যায় ভুগছেন, তাদের সবাইকে অনুরোধ, ওই স্টেজ 1-2 মধ্যেই কিন্তু অসুখটাকে ধরুন এবং ডাক্তারের শরণাপন্ন হন। এবার প্রশ্ন হলো যে ভ্যারিকোজ ভেইনস হলে কি ট্রিটমেন্ট? এখন ভ্যারিকোজ ভেইনস এর প্রপার এবং মডার্ন ট্রিটমেন্ট হলো লেজার অ্যাবলেশন বা ভেনাসিল বলে এক ধরনের মেডিকেল গ্লু পাওয়া যায়। আমরা ওই অ্যাঙ্কেল বা অ্যাঙ্কেলের উপরে কোনো একটা জায়গায় একটাই মাত্র নিডল প্রিক করব, তার মধ্যে দিয়ে একটা লেজারের ফাইবার ঢুকে যাবে, দিয়ে পুরো ভেনটাকে ট্রিট করে বেরিয়ে যাবে। এই পুরো প্রসিডিওরটাতে পেশেন্ট কিন্তু জেগে থাকে, তার খুব একটা মেজর ব্যথাও লাগবে না। পেশেন্ট হেঁটে এলো, প্রসিডিওরের পরে একটা মোজা পরে, যেটাকে আমি বলি কম্প্রেশন স্টকিং, পুরো থাই অবধি পেশেন্ট হেঁটে বাড়ি যায়। যারা খুব আর্লি সকালের দিকে প্রসিডিওর করান, ধরুন আপনার আর্জেন্টলি সেদিন অফিস যেতেই হবে, আপনি সেকেন্ড হাফে অফিস চলে যেতে পারে। তো এই জন্য ভ্যারিকোজ ভেইনস এর মডার্ন ট্রিটমেন্ট লেজার অ্যাবলেশন বা এন্ডোভেনাস লেজার অ্যাবলেশন, যেটা বলি আমরা লেজার থেরাপি, অথবা ভেনাসিল বা মেডিকেল গ্লু এর সাহায্যে বন্ধ করা। এগুলোই কিন্তু আজকে ভ্যারিকোজ ভেইনস এর মডার্ন ট্রিটমেন্ট। সুতরাং যারা ভ্যারিকোজ ভেইনের সমস্যায় ভুগছেন, সবসময় মনে রাখবেন, এই মুহূর্তে ভ্যারিকোজ ভেইনস এর বেস্ট চিকিৎসা হচ্ছে লেজার বা ভেনাসিল। সুতরাং নিজের নিয়ারেস্ট ইন্টারভেনশনাল রেডিওলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।